সেপ্টেম্বর মাসের শুরু থেকেই স্টার্ট হবে ভালো 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 সময়। পুরো মাস জুড়েই কিছুটা উত্থান পতন ফলো করতে হবে আপনাকে। কঠোর পরিশ্রম জরুরি, তবে আপনার পরিশ্রমের মূল্য পাওয়া সম্ভব হবে। পুরোহিত ব্রাহ্মণ যদি যায় তাদেরকে কিন্তু সম্মান করুন। আপনার জন্য আর্থিক অবস্থা ভীষণ ব্যাপার। নমস্কার, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী। সেপ্টেম্বর মাস আর রাশি হচ্ছে বৃষ। আপনার যদি হয় বৃষ রাশি, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই স্টার্ট হবে ভালো 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 সময়। পুরো মাস জুড়েই কিছুটা উত্থান পতন ফলো করতে হবে আপনাকে লাইফে। পুরো সেপ্টেম্বর মাসে সামগ্রিকভাবে যদি বলি, কিছুটা পেশাগত জীবন দিক থেকে, পেশাগত দিক আপনার জন্য কি হবে, পেশাগত দিক ক্ষেত্রে কোনো ধাপ ছোট হোক বড় হোক সহজ উপায়ে এগোতে ব্যর্থ হতে হবে এবং তার জন্য কঠোর পরিশ্রম জরুরি। কঠোর পরিশ্রম জরুরি, তবে আপনার পরিশ্রমের মূল্য পাওয়া সম্ভব হবে। বয়স্কদের সহায়তা পাবেন এবং পাশে পাবেন ফ্যামিলির লোকজনকে। তবে একটা কথা বলি, এই সময় বৃষ রাশির মানুষ আপনার সামনে দিয়ে কোনো পুরোহিত ব্রাহ্মণ যদি যায় তাদেরকে কিন্তু সম্মান করুন। মনে মনে হলেও তাদের সম্বন্ধে যদি টোন কাটেন, কোনো রকম মন থেকে কোনো নেগেটিভ কিছু বেরোয়, আপনার জন্য কিন্তু সেপ্টেম্বর মাস কেতু কিন্তু খারাপ ফল দেবে। আর রাস্তায় চলতে কোনো জন্তু হোক, জানোয়ার হোক, এনিথিং আস প্লাস পাখি হোক, কিছু না কিছু দান করুন, খাওয়ান, কোনো ভিখারিকে পেলে কিছু খেতে দিন। এই সময় কিন্তু আপনার জন্য বৃষ রাশির সেপ্টেম্বর মাসের জন্য কিন্তু খুব ভালো। আর্থিক অবস্থা আপনার জন্য আর্থিক অবস্থা ভীষণ ব্যাপার। বৃহস্পতি জুপিটার আপনার দ্বিতীয় ঘরে থেকে তার দশমপতি ঘরে দৃষ্টি দেওয়ার কারণে শুরু থেকেই কিন্তু আর্থিক প্রবাহ এবং সঞ্চয়ের কিছুটা সম্ভাবনা ভালো রয়েছে। কিন্তু দেখতেও পাচ্ছি শুরু থেকেই, সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রায় 13 তারিখ পর্যন্ত খুব ভালো দেখতে পাচ্ছি। তারপরে গিয়ে কিছুটা কিন্তু ডিস্টার্ব, মানে পয়সা নিয়ে কিছুটা খরচ প্রচণ্ড পরিমাণে বাড়বে সেপ্টেম্বর মাসের 13 তারিখের পর থেকে। এই সময়টায় আপনি একটুখানি তবে মাসের প্রথম দিকে মঙ্গলেরও সহযোগিতা আপনার জন্য থাকবে। বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলেরও সহযোগিতা থাকবে। খরচ কমে, লাভের সুযোগ বেশি থাকবে। তবে 13 তারিখ থেকে মঙ্গল ষষ্ঠে চলে যাওয়ার ফলে খরচ বাড়তে পারে। মঙ্গলের কিছু প্রভাব, মঙ্গলের ষষ্ঠ ঘরে যাওয়ার ফলে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ব্যাঘাত আসতে পারে। এমন একটা সিচুয়েশন এই সময় ক্রিয়েট হতে পারে, পয়সা একদম হাত থেকে কিন্তু গড়গড় করে বেরিয়ে যাবে। তবে কঠোরভাবে ধরে রাখতে হবে পয়সাটাকে আপনাকে। বৃষ রাশির সেপ্টেম্বর মাসের কথা বলছি, কিন্তু পয়সা কিন্তু কঠোরভাবে ধরে রাখতে হবে। 15 ও 17 তারিখের পর 15 ও 17 তারিখের পর বুধ এবং রবি পঞ্চম এবং একাদশ ঘরে অবস্থান লাভজনক আপনার জন্য। সেপ্টেম্বরের 15 ও 17 তারিখের পর থেকে মার্কারি এবং সান, বুধ এবং রবি দুটোই কিন্তু পঞ্চম এবং একাদশ ঘরে অবস্থানে লাভজনক, নিশ্চয় আয় বৃদ্ধি এবং সুফল ভাবের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুফল হবে আপনার জন্য। বিশেষ করে পঞ্চম ও একাদশ ঘরে যখনই 15 এবং 17 তারিখের পরে রবি যাবে, তখন কিন্তু আপনার জন্য সুফল নিয়ে এসে দেবে। এইটা একটু বলে রাখছি। তবে স্বাস্থ্য মাসের প্রথম দিকে রবি বুধ কেতুর কারণে ফুসফুসে সমস্যা, শ্বাসনালী, বিশেষ করে নিঃশ্বাস নেওয়ার জায়গাটা শ্বাসনালী,
সর্দি লেগেই থাকবে, কারণ ওই নাকে জাম হয়ে থাকবে, কোথাও মনে হবে যেন আমি নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আর মনে হবে বুকের সাইডে কোথাও একটু ব্যথা ব্যথা করছে। কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু এটা ফুসফুসের কিছুটা প্রবলেম দেখা দিতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, আর ছোটোখাটো সর্দি, জ্বর এবং পেটের সমস্যা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি এবং লক্ষণ থাকবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে আপনার জন্য বৃষ রাশির মানুষদের পুরো প্রথম থেকেই। তারপরে বলবো, তবে 15 এবং 17 তারিখের পর আবার রবি এবং বুধের পঞ্চম ঘরে যাওয়া এবং মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থান, যার ফলে স্বাস্থ্যের উন্নতি আনতে পারে। প্রথম দিকে কিছুটা স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব থাকবে, তারপরে 15 এবং 17 তারিখের পর থেকে কিন্তু স্বাস্থ্য উন্নতি দেবে। যখনই রবি বুধ পঞ্চম ঘরে এবং মঙ্গল যখন ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তারপর থেকে কিন্তু উন্নতি আনতে পারে। নিয়মিত স্বাস্থ্য ব্যায়াম, একটু যোগ ব্যায়াম এবং মানসিকভাবে যদি ডিপ্রেশন হয়, এরকমভাবে একটু নিঃশ্বাস নিন, একটু ছাড়ুন, একটু নিজে নিজে বসে ভাবুন, চিন্তা করুন, দেখবেন অনেক রকমভাবে ডিপ্রেশন আপনার থেকে ছাড়বে। তবে যাদের বৃষ রাশির মানুষ যারা আছেন, যাদের রিলেশন হঠাৎ করে আগস্ট মাসে এসে ডিস্টার্ব হয়েছে, সেই ব্যক্তিদের বলছি সেপ্টেম্বর মাসে গিয়ে আবার ঠিক হবে কিছুটা। এবং এরপরে বলুন প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক, আপনার লাইফ, আপনার রিলেশন, আপনার ভালোবাসা খুব সেফলি রাখুন। তো আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী, আমি সবসময় একটা কথা বলি, নিজে যত সময় সাকসেস না হব, আপনি যত সময় সাকসেস না হবেন, এটা সব রাশির ক্ষেত্রে, আপনার রিলেশন, আপনার কর্ম, কাউকে বলবেন না যে আপনি কি করতে চাইছেন, কি করবেন। আপনি বললে আপনার সেই কর্মও নষ্ট হয়ে যাবে, প্লাস আপনার রিলেশনও নষ্ট হতে থাকবে। যে কারণে আমি বলবো রিলেশনটাকে সবসময় গুটিয়ে রাখুন। তো দেখবেন কারণ নজর লাগবে না, রিলেশন ভালো জায়গায় থাকবে। তবে মাসের শুরুতে প্রেম সম্পর্কে অদ্ভুত কিছু বিভ্রাট কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং ব্যক্তিগত ব্যাপার থেকে কিছুটা তর্ক বা কিছুটা বিচ্ছিন্নতা কারণ হিসাবে দেখতে পাচ্ছি বুধ এবং মঙ্গলের কার্যক্রম। মঙ্গল বুধের কি হয়, মঙ্গলের একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। মঙ্গলের একটাই শত্রু, মঙ্গল বুধকে প্রচণ্ড পরিমাণে শত্রু মনে করে, যার কারণে প্রেম এবং রিলেশন সম্পর্ক কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। 13 তারিখের পর এই পরিস্থিতি আবার উন্নতি লাভ হবে, কারণ আপনার লাভ করবে, যার ফলে কি হবে, পার্টনারের সঙ্গে আরও ঘন বর্তন এবং ভালো রকম পরিবর্তন আপনি দেখতে পাবেন। বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে মনোযোগের যেটা সমস্যা হচ্ছিল প্রথম দিকে, সেটা আবার 13 তারিখের পরে গিয়ে কিন্তু মনোযোগের জায়গাটাও ঠিক হবে। বিভিন্ন রকম সান্নিধ্য, বিভিন্ন রকম সংযোগ, বিভিন্ন রকম সম্পর্কিত কথাবার্তা ফিরে আসবে। বিশেষ করে রিলেশন, লাভ, ভালোবাসার সম্পর্ক আপনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা দিয়েই সমস্ত কিছু জয় করা যায়। আপনি একটা ভালো ব্যবসাদার হলে ভালো ব্যবহার করতে হয়, মানুষকে ভালো না বাসলে আপনার দোকানে আসবে। আপনার সমাজ, পরিবেশ আপনাকে কি বলতে পারে, আপনাকে কিন্তু কিছুটা কানে আঙুল দিয়ে চলতে হবে সেপ্টেম্বর মাসে। আপনার সমাজ, আপনার পরিবেশ, আপনার বন্ধু আপনার সাথে কেমন ব্যবহার করতে পারে, আপনার পিছনে কি বলতে পারে, এবং আপনার পরিবার আপনার পাশে থাকবে কি থাকবে না, এই সময় বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাচ্ছি, বিবাদ, মতানৈক্য এবং বাক্য সংঘাত দেখা দিতে পারে। রবি এবং বুধের অবস্থানের কারণে, তবে বৃহস্পতির সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে। পরিবারের মধ্যে সহমর্মতা এবং শান্তি ফিরে আসবে। 15 ও 17 তারিখের পর কিছু সমস্যা থেকে আপনি
বিরত শুরু হতে থাকবেন এবং সমাজ পারিপার্শ্বিক লোক বিভিন্ন রকমভাবে প্রথম দিকে আপনাকে বিভিন্ন কথা বলবে, শোনাবে, সেটাকে অ্যাভয়েড করলেই হয়ে যাবে। 15-17 তারিখের পর থেকে আবার জায়গা পরিষ্কার এবং আপনার জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন। তবে রাশি পরিপক্কতা বা সৃজনশীলতা আপনার লাইফে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ইউরেনাস এবং নেপচুনের সহায়ক বিচ্ছুরণ আপনার ইনস্টিটিউশন এবং সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি করবে। সৃজনশীল কাজ এবং শিল্প, বিশেষ করে আপনি কোনো মাইক্রো ফাইন্যান্স, মিডিয়া ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া এই ধরনের বিষয় কিন্তু ভালো উন্নতি হতে পারে এই সময়, বিশেষ করে সেপ্টেম্বর মাসে আপনার জন্য। যারা মার্কেটিং গ্রুপের সাথে যুক্ত তাদেরও কিন্তু ভীষণভাবে ভালো সময় দেখতে পাচ্ছি এবং যারা শিল্প সম্ভাবনা বিশেষ শুভ এবং বিশেষ কোনো আপনার সাথে কিছু ঘটনা যেগুলো ঘটতে পারে বা ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। রাখি পূর্ণিমার সময় এসেছে খুবই শুভ। শনি, বুধ, রাহু, কেতুর বিক্র অবস্থার ফলে বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক লাভ, পারিবারিক সমর্থন ও সম্পদের বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে। তবে একটা জিনিস বলবো, আপনার লাইফের যত বিষয় বৃষ রাশির মানুষদের বললাম এই পুরোটাই কিন্তু রাশি চক্রের উপর ভিত্তি করে। যদি আপনার জন্মছকে কোনো পার্সোনাল সমস্যা, প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার কাছের যে কোনো অ্যাস্ট্রোলজার, যারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার নিজের জন্মকুণ্ডলী বা জন্মছক বিচার করান যে কেন আমার সাথে এই সমস্যাগুলো হচ্ছে। সেই জ্যোতিষী আপনাকে অবশ্যই এর সমাধান বের করে দেবে। এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, চাঁদপাড়া এবং পাঁচপোতাতে আমাদের চেম্বার আছে। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।